মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে অনবরত আক্রমণ ও পাল্টা আক্রমণের খেলা। এক দেশের আঘাতের জবাব দিচ্ছে আরেক দেশ। ইরান হামলার জবাবে যে কোনো সময় 1000 মিসাইলের বৃষ্টি ছুটতে চলেছে ইসরায়েলের দিকে। আর এই মিসাইলের বৃষ্টি যদি ইসরায়েলের মতো ছোট জায়গায় আঘাত করে তাহলে কি হবে? এমন ভয়ঙ্কর পরিস্থিতিকে মোকাবেলা করতে ইসরায়েল তার অস্ত্রাগারে যোগ করেছে এক অদম্য শক্তি। এটি এমন একটি অস্ত্র যা শত্রুর রকেট, ড্রোন, এমনকি হাইপারসনিক মিসাইলকেও ছাই করে দিতে সক্ষম মাঝ আকাশেই। হ্যাঁ, এটাই আয়রন বিম, এক আলোক রশ্মি যা যুদ্ধের ইতিহাসকে পাল্টে দিতে পারে। বিদ্যুৎ শক্তিতে চালিত এই আধুনিক প্রযুক্তি প্রতিপক্ষের যে কোনো আক্রমণকে থামিয়ে দিতে পারে আলোর গতিতে। কিন্তু প্রশ্ন হলো, এই আয়রন বিম ইরানের ভয়ঙ্কর মিসাইল বৃষ্টি সত্যি কি ঠেকাতে পারবে, নাকি ইসরায়েলের নতুন আশা আবারও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? যেমন করে প্রতিনিয়ত আয়রন ড্রোন ব্যর্থতার সাগরে মুখ থুবড়ে পড়ছে। জানতে হলে দেখতে থাকুন এবং আরো জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন। 1 মিনিটের জন্য কল্পনা করুন, একটি ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে। ইসরায়েলের সকল আশা ভরসা যখন হারিয়ে যাচ্ছে, তখন এক অদৃশ্য আলো ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করে দিচ্ছে। আর হ্যাঁ, আয়রন বিমের শক্তি ঠিক এখানেই। এটা লেজার ভিত্তিক এক প্রযুক্তি। এটা শত্রুর যে কোনো আক্রমণকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। সবচাইতে বিস্ময়কর ব্যাপার হলো, এটা গোলা বারুদের উপর নির্ভরশীল না। সাধারণ অস্ত্রের মতো আয়রন বিমের ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য রকেট, বিমান বা কোনো গোলা বারুদের প্রয়োজন হয় না। এটা শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহার করে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্নভাবে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে পারে। এর মানে হলো, এটা একবার অ্যাক্টিভ হয়ে গেলে বারবার একটা আঘাত করতে পারে। শত্রু যতবারই আঘাত করুক না কেন, আয়রন বিম তার ততবারই প্রতিহত করতে প্রস্তুত। শত্রু যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছড়ে যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, তবুও আয়রন বিম তা মাঝ আকাশেই ছাই করে দিবে। আয়রন বিমের সুনির্দিষ্ট আঘাত শত্রুর অস্ত্রকে ধ্বংস করে দিবে চোখের নিমিষেই। এমনকি এর কোনো শট ভুল হয় না, এর প্রতিটি শট একদম নির্ভুল। আর তাই ইসরায়েলের দাবি আয়রন বিম তাদের শুধুমাত্র অস্ত্রের মজুদ না, বরং এটা তাদের নতুন একটি আশা। কারণ তাদের শেষ ভরসা আয়রন ডোম প্রতিনিয়ত ব্যর্থ হয়ে চলেছে। এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে ইসরায়েল 2022-এর মার্চ থেকে চেষ্টা চালিয়ে আসছিল। সেই সময়টাতে চলছিল ইসরায়েলের নিব মরুভূমিতে তাদের নতুন আশার প্রদীপ আয়রন বিমকে জ্বালিয়ে তোলার কাজ। এই মরুভূমিতেই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় আয়রন বিম। ইসরায়েলের সেই লেজার প্রযুক্তি যা যুদ্ধের ইতিহাসে নতুন এক অধ্যায়কে সূচনা করেছে। প্রথম পরীক্ষার ফলাফল ছিল বেশ ভয়ঙ্কর। আকাশে ছোড়া শত্রুর ক্ষেপণাস্ত্র, ড্রোন, মর্টারের মতো যে কোনো আক্রমণকে এক নিমিষেই শেষ করে দিতে পারে আয়রন বিম। একটা অদৃশ্য আলোর ঝলক যা মুহূর্তেই শত্রুর অস্ত্রকে গুঁড়িয়ে দেয়। এই পরীক্ষায় প্রমাণ করা আয়রন বিম শুধুমাত্র একটি লেজার অস্ত্রই না, বরং এটা ইসরায়েলের শেষ ভরসা হয়ে উঠতে চলেছে। মূলত আয়রন বিমের বিশেষত্ব হলো এর দ্রুততা, অর্থাৎ গতি। প্রতিটা আঘাত এতটাই সুনির্দিষ্ট এবং দ্রুত যা তার শত্রুর পক্ষে এড়ানো প্রায় অসম্ভব। এমনকি কেবল ধেয়ে আসা অস্ত্র ধ্বংসই না, শত্রুর অবস্থানও এটি নির্ণয় করতে পারে। প্রযুক্তির এই সক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষার মানচিত্রে এক নতুন রং যোগ করেছে। গোলা বারুদ বা প্রচলিত ক্ষেপণাস্ত্রের সীমাবদ্ধতা ছাড়িয়ে এটা শুধুমাত্র বিদ্যুতের শক্তি ব্যবহার করে যে কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই ঠেকিয়ে দিতে পারে। বিদ্যুৎ ছাড়া এর আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, যার ফলে আয়রন বিম অসংখ্য আক্রমণকে প্রতিহত করতে পারে একটানা ও একসাথে। আর তাই এ পরীক্ষার পরে ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা একে যুদ্ধের ভবিষ্যৎ বলে আখ্যায়িত করে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা আলোর গতিতে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এক আধুনিক যুগের দানব। কল্পনা করুন, ঠিক আলোর গতিতে প্রতি সেকেন্ডে 1,80,000 মাইল বেগে ধেয়ে চলা এক অদৃশ্য আলোক রশ্মি যা শত্রুর দিকে ধেয়ে যায়। সত্যি বলতে এর গতি এতটাই অপ্রতিরোধ্য যে শত্রুর পক্ষে এড়ানো একেবারেই অসম্ভব। সাধারণ ক্ষেপণাস্ত্র কিংবা সুপারসনিক গতির আক্রমণ আয়রন বিমের কাছে কেবলমাত্র খেলনা। শুধুই কি তাই, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় এতদিন ভরসা ছিল শুধুমাত্র আয়রন ডোম। তবে এর প্রতি শটের মিসাইলের জন্য খরচ হতো প্রায় $50,000, যা আয়রন বিমের তুলনায় অত্যন্ত ব্যয়বহুল। আয়রন বিম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যেন বিপ্লব নিয়ে এসেছে, কেননা এই লেজার অস্ত্র অর্থাৎ আয়রন বিম প্রতি শটে খরচ করে মাত্র $2। ভাবা যায়? হ্যাঁ, বিদ্যুৎ চালিত এই প্রযুক্তি সস্তায়, দ্রুত, নির্ভুলভাবে আঘাত হানে। এমনকি ইসরায়েলের আয়রন বিমকে তাদের অন্য প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিল স্লিং এবং অ্যারো 3 এর সাথে সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা করেছে। আর এই প্রতিটি সিস্টেমের নিজস্ব শক্তি রয়েছে যা একত্রে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো অদম্য করে তুলবে বলে মনে করে ইসরায়েল। তাদের মতে এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সীমান্ত এলাকাকে এক অদৃশ্য লেজার দিয়ে ঘিরে ফেলবে, যা শত্রুর আক্রমণকে শুধুমাত্র প্রতিহতই না, পুরোপুরি নিস্তেজ করে দিবে বলে দাবি করে তারা। হ্যাঁ,
হ্যাঁ, আয়রন বেমকে তারা সীমান্ত এলাকায় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য একটাই, শত্রুর যে কোনো আক্রমণ তাদের ভূখণ্ডে প্রবেশ করার আগেই ধ্বংস করে ফেলা। অনেক বিশেষজ্ঞই মনে করে ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা এটা নতুন একটা অধ্যায়ের সূচনা করবে। অত্যাধুনিক এই আয়রন বেম এখনো উন্নয়ন এবং পরীক্ষামূলক পর্যায়ে আছে। তবে ইসরায়েলের দাবি এই আয়রন বেমকে 2025 সালের মধ্যে তাদের প্রতিরক্ষার প্রাচীর হিসাবে দাঁড় করে দেবে পুরো ইসরায়েলের আকাশ জুড়ে। প্রশ্ন থেকে যায়, এই অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা সত্যি কি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি আয়রন ডোমের মতো ইরানের শক্তিশালী মিসাইলের সামনে এটি মুখ থুবড়ে পড়বে? এ বিষয়ে আপনার কি মনে হয়?